আজকে যখন আমরা এই সুন্দর সকালের সময় যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীতে যাই আর যখন মণ্ডলীতে গিয়ে যখন আমরা আরাধনা করি, সেই সময় আমরা একটা পদ তোমাদের মাঝখানে বার করতে চাই। সেই পদে ঈশ্বরের সে মহান প্রেমের বিষয়ে লেখা আছে। যখন আমরা প্রথম যোহন 4 অধ্যায়ে আসি, সেখানে আমরা এই প্রকার দেখতে পাই, যোহন 3 অধ্যায় 16 পদে যে টিকা কি যে তার মানে কি, যে সেই পদটার মানে, সেখানে আমরা সেই প্রথম যোহন তার 4 অধ্যায়ে আমরা সেই মানেটাকে দেখতে পাই, কি তার মানে। আর সেখানেও যখন আমরা 8 এবং 9 পদটা পড়ি, সেখানেও আমরা এই প্রকার দেখতে পাই যে সেখানে এই প্রকার লেখা আছে যে সে আমাদেরকে প্রেম করেছে। আমরা যে তাকে প্রেম করি সেটা প্রেম নয়, কিন্তু সে আমাদেরকে প্রেম করেছে, সেটাই হচ্ছে প্রেম। তার মানে ঈশ্বর প্রেম হচ্ছে, যেটা আমরা 8 পদে দেখতে পাই ভাবে লেখা আছে। আর 9 পদে সেখানেও এই প্রকার লেখা আছে যে ঈশ্বরের প্রেম আমাদের উপরে প্রকট হইল, আর ঈশ্বর তার নিজের একমাত্র সন্তানকে আমাদের নিমিত্তে পাঠিয়ে দিল। যখন আমাদের প্রিয় ভাই বোনেরা, আমরা যখন প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 3 এবং 4 পদে যখন আমরা পড়ি, সেখানে এই প্রকার আমরা দেখতে পাই যে ঈশ্বর তার নিজের সন্তানকে কি কারণে পাঠিয়েছে। সেখানে এই প্রকার আমরা দেখতে পাই যে পবিত্র শাস্ত্র অনুসার আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের নিমিত্তে সেই কালভারি ক্রুশে নিজের জীবন ত্যাগ করলেন, কবর হইলেন, আবার পবিত্র শাস্ত্র অনুসার সে 3য় দিন জীবিত হইলেন। এটা আমাদের বিশ্বাস, এই কথা সত্য যে আমাদের পাপের নিমিত্তে সে এই কালভারি ক্রুশে নিজের জীবনকে ত্যাগ করেছে। যে ক্রুশে আমাদেরকে জীবন ত্যাগ করেছে, যেখানে রোমিওর পুস্তকে এই প্রকার লেখা আছে যে পাপের বোঝ যারা পাপ করে তাদের যে বোঝ আছে, তাদের উত্তর হচ্ছে কি? মৃত্যু। আমাদেরকে পাপের জায়গা আমাদেরকে মরা উচিত ছিল, সেই কালভারি ক্রুশে আমাদেরকে মরা উচিত ছিল, কিন্তু সেই কালভারি ক্রুশে যে আমাদের নামের যে স্থান ছিল, সেই নামের স্থান, আমাদের পাপের যে লেখাগুলো ছিল, সেই লেখাগুলোকে প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারাই আমাদের পাপ ক্ষমা করে দিল। আর আজকে সুন্দর সকালে যখন আমরা প্রভুর মণ্ডলীতে, প্রভুর ঘরে যখন আমরা এসেছি, আসুন আমরা সেই মন নিয়ে সেই আরাধনা সম্বন্ধে প্রভুর আরাধনা করি। কি কারণে আরাধনা করি? এই কারণে করি যে আমাদের পাপের নিমিত্তে প্রভু যীশু খ্রিস্ট সেই জীবন ত্যাগ করেছিলেন। ঈশ্বর তার পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুন।